ক্রিকেট বিশ্বে একটা কথা প্রচলিত আছে, বড় মঞ্চ বড় খেলোয়াড়। কিন্তু যখনই বড় মঞ্চ আসে আর প্রতিপক্ষ হিসেবে থাকে কোনো বড় দল, তখনই যেন আমাদের বাবার আজমের ব্যাটে জং ধরে যায়। 4 নম্বর ব্যাটিংয়ে নামলেন, খেললেন একদম মেপে মেপে, 1 বলে 1 রান। আর যখন হাত খোলার সময় হলো, তখনই প্যাভিলিয়নের পথ ধরলেন। আজ আমরা কথা বলবো টি-20তে বাবরের সেই চিরচেনা স্লো মোশন ব্যাটিং আর বড় ম্যাচে তার হারিয়ে যাওয়া নেই। বাবার আজমের ব্যাটিংটা অনেকটা সেই সিনেমার মতো, যার ট্রেলার খুব সুন্দর কিন্তু সিনেমা দেখতে গিয়ে ঘুম চলে আসে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও সেই একই দৃশ্য। 4 নম্বরে নামলেন দায়িত্ব নিয়ে, কিন্তু ব্যাটিংটা করলেন ওয়ানডে স্টাইলে। টি-20 বিশ্বকাপ চলছে ভাই, এখানে তো মার্কাটারি ব্যাটিং দরকার। কিন্তু বাবর যেন পণ করেছেন স্ট্রাইক রেট 100-এর উপরে উঠাবেন না। ফ্যানরা আশা করে আছে একটা ইম্প্যাক্টফুল নক দেখবে, আর বাবর সাহেব উপহার দিচ্ছেন একটা ড্রিল সেশন। পরিসংখ্যান বলে বাবর বিশ্বের অন্যতম সেরা, কিন্তু প্রশ্নটা হলো কাদের বিপক্ষে? যখনই বড় দল সামনে আসে, যখনই টি-20 বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তান তাকে নির্ভরতা হিসেবে দেখতে চায়, তখনই বাবর যেন খোলসের ভিতর ঢুকে যান। আউট হওয়াটাও বেশ চমৎকার, একদম অগোছালোভাবে উইকেটটা বিলিয়ে দিয়ে আসা। টি-20 ক্রিকেটে এখন 140 থেকে 150 স্ট্রাইক রেট, ডাল ভাত। সেখানে বাবর আজমের রানে বল নক কি আসলে দলের উপকার করছে নাকি ক্ষতি? সোশ্যাল মিডিয়ায় এখন একটাই কথা ঘুরছে, বাবর আউট হলেও বিপদ, ক্রিজে থাকলেও বিপদ। কারণ তিনি যখন ব্যাটিং করেন তখন অন্য ব্যাটারদের ওপর প্রেশার বেড়ে যায়। তার এই ধীরগতির ব্যাটিং দেখে সমর্থকরা এখন বলতে শুরু করেছেন, ভাই অন্তত আউটটা জলদি হয়ে যাও, যাতে বাকিরা এসে মারতে পারে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান যদি বড় কিছু করতে চায়, তবে বাবরের এই টপ ক্লাস ক্লাসিক্যাল ব্যাটিং স্টাইল বাদ দিয়ে একটু ইম্প্যাক্ট তৈরি করতে হবে। আসলে কি বাবর আজম টি-20 ফরম্যাটের জন্য ফিট, নাকি তিনি কেবল ওয়ানডে আর টেস্টের রাজা? সময় এসেছে বাবরকে আয়নার সামনে দাঁড়ানোর। বড় দলের বিপক্ষে যদি একটা ম্যাচ উইনিং ইনিংস না আসে, তবে কেবল র্যাঙ্কিং দিয়ে আর কতদিন চলবে? আপনার কি মনে হয়, বাবর কি পরবর্তী ম্যাচগুলোর তার ব্যাটিং স্টাইল বদলাবেন, নাকি আবারও সেই 100 স্ট্রাইক রেটের রানে বল নক উপহার দিবেন?